আরজি করের রায় নিয়ে, কিন্তু আমি যেহেতু হেলিতে ছিলাম বলে আমি ডিটেলসটা এখনও শুনিনি। তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে। এটা আপনাদের কাছ থেকেই প্রথম আমি শুনলাম। আমার রিয়াকশন ইজ ভেরি ক্লিয়ার। আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসেছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটুট আছি। কিন্তু আদালতের রায় ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না, বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে, আমরা 3টে কেসে আপনারা দেখেছেন 54 দিন থেকে 60 দিনের মধ্যে আমরা ফাঁসির অর্ডার করেই দিয়েছি। কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল। সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে পারি। আমরা এটাই বলেছিলাম, আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেক দিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পারতাম, ফাঁসির অর্ডার করে দিতে পারতাম। আমি জানি না কিভাবে লড়াই করেছেন, কি করেছেন, কি যুক্তি, আপনারা তো লয়াররা জানেন। সুতরাং ডিটেলসটা তো আমি জানি না, ডিটেলসটা তো সিবিআই করেছে এবং আমাদের হাত থেকে তো কেসটা ইচ্ছা করে কেড়ে নিয়ে চলে গেল। আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআইকে দিন, আমার কোনো আপত্তি নেই, কারণ আমরা চাই বিচার হোক। এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত। দিদি সিবিআই তদন্তে কি কোনো ত্রুটি রয়েছে? আমি সব বলতে পারবো না, কিন্তু আমি এখনো আপনিও লয়ার, আমিও অ্যাজ এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি, বাট আই এম নট স্যাটিসফাইড। কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারবো। আমাদের সঙ্গে আমরা আরও দুই সহকর্মী শিলাদিত্য এবং সম্প্রীতিও রয়েছেন। আমি এই জায়গা থেকেই সঞ্জয়ের কাছে যাব। সঞ্জয়, দেখো, মুখ্যমন্ত্রী দৃশ্যতই তার যে ক্ষোভ, যে অসন্তোষ তিনি ব্যক্ত করলেন এবং এই জায়গা থেকে কিন্তু যেরকম বলছিলাম যে বিরোধীদের তরফ থেকে যেমন কিছু প্রশ্ন তোলার অবকাশ রয়ে গেল এবং মুখ্যমন্ত্রীও আজকে প্রশ্ন তুললেন এবং তিনি বললেন যে যদি পুলিশই তদন্ত হতো তাহলে ফাঁসির ব্যবস্থা করা যেত। একেবারে মুখ্যমন্ত্রী তিনি কিন্তু এই জায়গাটায় দাঁড়িয়ে একটাও স্পষ্ট, আমরা জানি যে ঘটনা ঘটা কয়েকদিন পরে তিনি রাস্তায় নিজে মিছিলে হেঁটেছেন, ফাঁসির দাবিতে তিনি মিছিল করেছিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাদের স্ট্যান্ড পয়েন্ট খুব পরিষ্কার, পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট তারা কিন্তু পরিষ্কার করেছিলেন যে এই ধরনের ঘটনার সঙ্গে যারা যুক্ত, যারা অভিযুক্ত, তাদের সর্বোচ্চ সাজা তারা চান, অর্থাৎ ফাঁসি চান। এই দাবিতে তারা রাস্তাও দেবেছিলেন। সে জায়গায় দাঁড়িয়ে একটা তো কোথাও একটা পলিটিক্যাল লাইন রয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে আজকে যেহেতু এই মামলার তদন্তভার শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআইয়ের ওপর বর্তে ছিল, এই মামলা যেহেতু সিবিআই কনভিন্স করতে পারেনি আদালতকে রেয়ারেস্ট অফ দ্য রেয়ার হিসেবে এই মামলাটিকে, এবং তার জন্য ফাঁসি হলো না, এই জায়গায় দাঁড়িয়ে পলিটিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে মুখ্যমন্ত্রী তার ডিসপ্লেজার তিনি কিন্তু স্পষ্ট করলেন এবং তিনি বললেন যে অন্যান্য 3টি মামলার আরো উদাহরণ টেনে তিনি বললেন যে রাজ্য ইতিমধ্যে এই ঘটনাক্রম চলাকালীন যে রাজ্যে 3টি ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই জায়গার ক্ষেত্রে কিন্তু রাজ্য পুলিশ সেই ধর্ষণ মামলার অভিযোগের তদন্ত করে তাদের চার্জশিট করিয়ে তদন্ত করিয়ে ফাঁসি পর্যন্ত এনশিওর করেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে তিনি বলছেন, তিনি এখন দাবি করছেন যে কলকাতা পুলিশের হাতে মামলাটি যদি থাকতো তাহলে তারা কিন্তু এনশিওর করতে পারতেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে তিনি পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট তিনি স্কোর করতে চাইছেন যে কলকাতা পুলিশের হাত থেকে সিবিআইয়ের কাছে হাইকোর্ট দিয়েছিল, কিন্তু তা সত্ত্বেও সিবিআই কিন্তু তার ফাঁসি অর্থাৎ অভিযুক্তের ফাঁসি এনশিওর করতে পারলো না। অথচ মমতা বন্দ্যোপাধ্যায় যুক্তি দিচ্ছেন ইতিমধ্যে মিনওয়াইল যে 3টি অন্যান্য বড় ধর্ষণের ঘটনা ঘটেছে, সে জায়গায় পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু সেই মামলার তদন্ত শেষ করে চার্জশিট দিয়ে ট্রায়াল শেষ করে 3টি মামলাতেই অভিযুক্তদের সাজা যে ফাঁসি হয়েছে সেটা এনশিওর করেছে। ফলে তিনি বলছেন যেহেতু সিবিআই কেন্দ্রীয় একটি সংস্থা, কেন্দ্রীয় সরকারের অধীনে রয়েছে, ফলে এই জায়গায় দাঁড়িয়ে তিনি কিন্তু পলিটিক্যাল ব্রাউনি পয়েন্ট স্পষ্টত তিনি আর্ন করতে চাইছেন। এরই সঙ্গে যদি আমরা দেখি সঞ্জয়, এই বক্তব্যে কিন্তু মুখ্যমন্ত্রী বললেন আমি সন্তুষ্ট নই। অত্যন্ত সিগনিফিকেন্ট জায়গা নয় কি সঞ্জয়? একেবারে পলিটিক্যাল লাইনে তিনি তো সন্তুষ্ট নন। তিনি নিজে চেয়েছিলেন ফাঁসি, তার দলকে নিয়ে তিনি রাস্তায় নেমেছিলেন ফাঁসির সপক্ষে। ফলে তার হয়তো ব্যক্তিগতভাবে বা তার পলিটিক্যাল লাইন হিসেবে তিনি একেবারে সন্তুষ্ট নন। এবং অবশ্যই আমরা নিশ্চিত যে সিবিআইয়ের এই যে ফাঁসির ক্ষেত্রে সিবিআই যে কনভিন্স করতে পারেনি কোর্টকে এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেস, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল ভবিষ্যতে হাইলাইট করে কেন্দ্রীয় এজেন্সির ওপর তারা কিন্তু চাপ বাড়াবে, এটাই খুব স্বাভাবিক।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।